হ্যালো ভিউয়ার্স, যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করে গেছেন স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ বা জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের স্কলারশিপের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে, ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুনবার প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো ডিটেলসটা, অনেক কিছু লেখা হবে, আপনারা ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারবেন। এর যে লিঙ্ক, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তো মেন যে ডিটেলসটা, মেন যে জিনিসটা স্কলারশিপ আবেদন করতে গেলে লাগবে সেটাই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এখানে past class HS examination have secured 85% marks or more from WBCHSE, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা বোর্ড, আর হচ্ছে 90% or more from আইসি বা সিবিএসসি বোর্ড থেকে যদি আপনি করতে চান তাহলে 90% বা তার থেকে বেশি মার্কস আপনাদের লাগবে। এবং ফ্যামিলি ইনকাম যেটা হতে হবে সেটা হচ্ছে 3 লাখ টাকার কম ইয়ারলি ফ্যামিলি ইনকাম আপনার হতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো স্ট্রিমের জন্যই স্কলারশিপে এখানে আবেদন করতে পারবেন আপনি, ঠিক আছে। এখানে লেখা আছে ফার্দার স্টাডিজ মে বি ইন এনি স্ট্রিম ইনক্লুডিং সায়েন্স, কমার্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আর্কিটেকচার, ল, সমস্ত ডিপার্টমেন্ট থেকেই কিন্তু আপনি এখানে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এই স্কলারশিপটা আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু 12+, মানে 12 পাস হওয়ার পর আপনি যে কোর্সে ভর্তি হতে চাইছেন সেখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন। তো স্কলারশিপের যে অ্যামাউন্টটা আছে, সেই স্কলারশিপের অ্যামাউন্টটা কত আছে, স্কলারশিপ অ্যামাউন্ট টু বি গ্রান্টেড দ্য লিমিট নাম্বার অফ সিলেক্টেড স্টুডেন্টস। যে সমস্ত স্টুডেন্টরা এই স্কলারশিপে সিলেক্ট হবেন তারাই কিন্তু এই স্কলারশিপটা পাবে, সবাই কিন্তু পাবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন তো এখানে সবাই করতে পারে। তো এখানে টিউশন ফি বা হোস্টেল ফি এই সমস্ত বাবদ যে স্কলারশিপটা দেওয়া হবে সেটা হচ্ছে 50,000 টাকা পার স্টুডেন্ট পার ইয়ার, ঠিক আছে। আপনার কোর্সটা হয়তো 3 বছরের বা 2 বছরের, তো এখানে একটা স্টুডেন্টকে পার ইয়ার 50,000 টাকা স্কলারশিপ এখানে দেওয়া হবে। তো এখানে আবেদনটা কিভাবে করবেন, না এটা অনলাইন আবেদন নয়, এটা অবশ্যই অফলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনাদেরকে অফলাইনে পাঠাতে হবে। তো কারেন্ট যে অ্যাপ্লিকেশন সেটা কোনো চালু হয়নি। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। সিম্পল একটা ফর্ম, ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সিম্পল একটা ফর্ম। এটা ফিল করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ফিল আপ করে এই যে অ্যাড্রেস রয়েছে নিচে, এই অ্যাড্রেসে আপনাদেরকে ফর্মটা সেন্ড করে দিতে হবে, ঠিক আছে। তো প্রত্যেক বছরই এই স্কলারশিপটা বেরোয়, প্রত্যেক বছরই আপনারা আবেদনটা করতে পারবেন। তো এখানে কি কি লাগবে, একটা কমপ্লিট সাইন্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে দেখালাম ওই অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিটেড হতে হবে, মানে ফুল ফিল আপ করা থাকতে হবে। প্রুফ অফ অ্যাডমিশন, আপনি যে ইউনিভার্সিটি বা যে কলেজে অ্যাডমিশন হয়েছেন তার প্রুফ লাগবে একটা, মানে অ্যাডমিশন কপি একটা আপনাকে দিতে হবে। আর 3 নম্বরে যে কপি অফ ক্লাস 12 মার্কশিট, ক্লাস 12 মার্কশিটের যে কপি সেটা আপনাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুফ সার্টিফিকেট, তো আপনাদের যে অ্যানুয়াল ইনকাম যেটা দেখাচ্ছেন তার একটা সার্টিফিকেট এখানে দিতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনারা যদি ব্লকের সার্টিফিকেট আপনাদের কাছে থাকে তাহলে ব্লকের সেই সার্টিফিকেটটা, ইনকাম সার্টিফিকেটটা পাঠিয়ে দেবেন। তো এখানে কিন্তু বলেছে কপি অফ ইনকাম ট্যাক্স রিটার্ন অর সার্টিফিকেট ফ্রম তহসিলদার, কাউন্সিলর এটসেট্রা ইন এনি আদার কেসেস। অনেকজন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিন্তু পাঠিয়ে দেন অনেক জায়গাতে, কিন্তু এমন অনেক স্কলারশিপ আছে যেখানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটে কিন্তু কার্যকরী হয় না। তো সেই জন্য আপনাদেরকে বলছি, ব্লকের বিডিওর কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা আপনারা পেয়েছেন বা যারা পাননি তারা অনলাইনে আবেদন করে দেবেন, সেই সার্টিফিকেটটাই কিন্তু এখানে প্রোভাইড করবেন। এই ধরনের ভিডিও আমি পরবর্তীকালেও আপনাদেরকে দিতে থাকবো এবং চাকরি সংক্রান্ত ভিডিও আমি এই চ্যানেলে দিই। তো এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। জয় হিন্দ।